আমি মাত্র তিনটা বিষয় নিয়ে কথা বলবো, বলেন তো কয়টা? আপনারা কি রাগ করবেন? ভাই এতক্ষণ যিনি কথা বলছিলেন কোন কিতাব থেকে বলছিলেন বলেন তো? এই কোরআনে কোন ভুল আছে? কোন সন্দেহ আছে? পেছন থেকে যারা বলছেন না, আপনাদের কি কোনো সন্দেহ মনে হয়? যদি সন্দেহ মনে না হয়, ভূমিকা ছাড়াই কথা বলছি, যদি বাংলার জমিনে আবার নতুন করে ইসলামের পক্ষে ডাক এসে যায়, ও কোরআন প্রেমিক তাওহীদি জনতা, মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামটাকে প্রতিবার জন্য বাংলার জমিনে কাঙ্ক্ষিত মঞ্জিলে নিয়ে যাওয়ার জন্য যারা যারা প্রস্তুত আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। সম্মানিত হাজিরিন, সময় কম, কথা বলতে হবে বেশি, কথা বলেন ঠিক কিনা? ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ মিনাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে ওই মানুষগুলো হলো সবচাইতে বধির, ওই মানুষগুলো সবচাইতে হলো নির্বোধ, ওই মানুষগুলো পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালিম। ওই জালিম হলো ওই মানুষগুলো যে মানুষগুলোর অন্তরে আমি আল্লাহ আমার কোরআনের জ্ঞান আছে, আমার ওহির জ্ঞান আছে, জ্ঞান থাকার শর্ত সমাজে সঠিক কথা বলে না, চেয়ার টিকাবার ভয়ে। আছে না? আছে না? এবার তারা কারা শোনার দরকার আছে না? এবার আসেন, এই কোরআনের কথা বলে কারা, তারা কি আছে না নাই? আরো আসতে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের কথা যারাই বলে তারা তিনটা বিভাগে বিভক্ত আছে। এই কোরআনের কথা যারাই বলে তারা তিনটা নাম্বারের ভিতরে যে কোনো একটা নাম্বারে পড়বে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বারে হলো উলামায়ে দাওলা, বলেন তো কি? আরো জোরে বলতে হবে, উলামায়ে দাওলা। এখন উলামায়ে দাওলা কারা, এটা শোনার দরকার আছে না? উলামায়ে দাওলা হলো তারা যারা রাষ্ট্রীয় পক্ষের পক্ষে হয়ে যারা কোরআন হাদিস থেকে ফতোয়া দেয়, তারা, কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে দাওলা হলো তারা যারা সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে মসজিদের মেম্বারে বসে মিথ্যা ফতোয়া দিয়ে দিয়ে বাংলার জমিনে কায়েম করতে চায়। এটা বাংলাদেশে হয়নি বোধহয়, হয়েছে? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে বস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজারে আওয়াজ ফুঁকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, কথা বলেন ঠিক কিনা? ফরজ নিয়ে নেই মারামারি নফল সফল টুপির আকার আকৃতি দিকে ফতোয়ারি অনেক, কথা বলেন ঠিক কিনা? ফরজ নিয়ে নেই মারামারি নফল সফল টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা হাঁকিয়ে বেড়াই হস্তি, জালেমে জালেমে দোস্তি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে 17 বছরের ভিতরে আমরা বুঝে ফেলেছি কারা বাংলার জমিনে কোরআনের হক কথা বলে, কারা বাংলার জমিনে কোরআন থেকে মিথ্যা কথা বলে বলে বাংলার জমিন থেকে আইন যন্ত্র ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা বুঝে ফেলেছি। তোমরা যারা এবার আসবা কোরআন থেকে কথা বলবা, কথা বলেন ঠিক কিনা? যারাই বাংলার জমিনে মূল পজিশনে যারা দাঁড়িয়ে যাবা, তারা কোরআন থেকে আইন পাস করে বাংলার জমিনে কালেমার পতাকা বিজয় করতে হবে, এই বিল বাংলার জমিনে কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বাংলার জমিনে আলেমের ভেজাল আছে না নাই? তাহলে আলেমের ভেজাল যেহেতু আছে, এই ভেজাল উকরানোর দরকার আছে না নাই? এক নাম্বার উকরানো তো শেষ নাকি? তারা হলো উলামায়ে দাওলা, যারা রাষ্ট্রের পক্ষ থেকে মিথ্যা ফতোয়া বাংলার জমিনে কায়েম করাতে চায়, কথা বলেন ঠিক কিনা? এবার 2 নাম্বার উলামায়ে উম্মাত, বলেন তো কি? উলামায়ে উম্মাত। এই উলামায়ে উম্মাত আপনার মসজিদে আমার মসজিদে যারা ইমাম, কথা বলেন ঠিক কিনা?
যারা ইমাম আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলে আপনারা যেন খারাপ ভাববেন না। যদি আপনি কোরআন থেকে কথা বলেন তাহলে আমরা বুঝবো এই জমিন আল্লাহর পক্ষ থেকে আপনি রাসূলের আদর্শ নিয়ে কথা বলেন ঠিক কিনা। আর যারা মন এবং অন্তর কুসরা কুসরি করবেন আমরা ভেবে নেব আপনি সেই উলামায়ে দাওলা এবং উলামায়ে উম্মতের ভেতরে কথা বলেন ঠিক কিনা। এই উলামায়ে উম্মত হলো মসজিদের ভেতরে সবই আল্লাহর ওলি নামাজ পড়ে নাকি? সবই আল্লাহর ওলি না জান্নাত থেকে পালিয়ে এসেছে? মসজিদে ইদানিং আমরা দেখেছি যারা সভাপতি হয় তারা সুদের মাস্টার, কথা বলেন ঠিক কিনা। মসজিদের সভাপতি চাই হয় সেই দেখা যায় যেখানে স্বাধীনতার সভাপতি করে, কোরআনের ময়দানে তিনি সভাপতি করে, কথা বলেন ঠিক কিনা। এইবার উলামায়ে উম্মত নাকি, এই উলামায়ে উম্মতের সিস্টেম হলো ওই মসজিদের কথাগুলো বলবে ন্যায়ের পক্ষেও না হকের পক্ষেও না, কথা বলেন ঠিক কিনা। যদি হকের পক্ষে কথা বলতে যায় দুপুরের ভাত তার বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। আর যদি হকের পক্ষে কথা বলতে আসে রাতের বেলা ইমামতি শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। এই ইমামতি টিকাবার ভয়ে যারা কথা বলে মানুষকে সন্তুষ্ট করার জন্য, এরা হলো উলামায়ে উম্মত, কথা বলেন ঠিক কিনা। এবার উলামায়ে মিল্লাত বলেন তো কি? আরো জোরে বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ভিতরে বলেছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, উলামায়ে মিল্লাত হলো তারা বাংলার জমিনে যারা কোরআন থেকে সঠিক কথা বলে, তারা, কথা বলেন ঠিক কিনা। শুধু বাংলার জমিনে নয়, যারা গোটা বিশ্বময়কে কোরআনের রঙে রঙিন করে কোরআনের কথা বলে বলে সমাজে সঠিক কথাগুলো কাঙ্ক্ষিত মঞ্জিলে কালেমার পতাকা নিয়ে যাওয়ার জন্য কথা বলে, তারা উলামায়ে উম্মত হলো তারা নাকি? উলামায়ে উম্মত না, তারা উলামায়ে মিল্লাত। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে উলামায়ে মিল্লাতের আমাদের বড় অভাব, কথা বলেন ঠিক কিনা। এবার উলামায়ে উম্মতের কথা বলে যারা বিপদ সমাজে আছে না নাই? আছে না নাই? এই উলামায়ে মিল্লাতদেরকে আপনার সমাজে সুযোগ করে দেন, উলামায়ে মিল্লাতদেরকে সমাজ রাষ্ট্রে সুযোগ করে দেন, এক বছরের ভিতরে দেখবে বাংলার জমিন থেকে দর্শন করে কেউ সেঞ্চুরি করতে পারবে না। আমার কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এইবার আসেন একটা আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তিনটা আলেমদের পরিচয় দিলাম, তিনটা মুমিনের পরিচয় দেওয়ার দরকার আছে না নেই? আরো আসতে বলেন। আমি এটা বিশ্বাস করি এই কোটচাঁদপুরের মানুষের ঈমান পাথরের চাইতে মজবুত, কথা বলেন ঠিক কিনা। যদি মজবুত না হবে এই কোটচাঁদপুর জেলা থেকে সেই আচার মুক্ত হতো না, কথা বলেন ঠিক কিনা। এক নাম্বার মুমিন হলো তারা যখন কোরআনের কথা বলে তারা সামনের থেকে শোনে, যারা পেছন থেকে শোনে তারা, তাদের অন্তরটা কোরআনের জন্য শীতল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। হয়তো সমাজের মানুষের ভয়ে, সমাজে সন্ত্রাসীদের ভয়ে, সমাজে গুন্ডাদের ভয়ে হয়তো বা বাংলার জমিনে মাঠে ময়দানে কথা বলতে পারে না, কিন্তু রাতের আধারে তার যত্রে আল্লাহকে সব শেয়ার করে দেয়। আর যখনই শেয়ার করে দেয় আমার আল্লাহ তার মোনাজাত কখন না কোনো সময় কবুল করে ফেলাই, কথা বলেন ঠিক কিনা। আর যখনই কবুল করে ফেলাই তখনই দেখা যায় বাংলার জমিন থেকে এমন ভাবে পড়াতে হয় নিজের খাবারটাও আল্লাহ তার ভাগ্যে লিখে রাখে নাই। এক নাম্বার মুমিন পেয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা। দুই নাম্বার মুমিন হলো তারা যারা কোরআনের কথা শোনে, আর যখন কোরআনের হক কথাগুলো বুঝে ফেলে তখন পৃথিবীর কোনো উপেক্ষাকে না মারিয়ে সে একমাত্র
স্ট্রংলি হয়ে দাঁড়িয়ে যায়, এই আলেম এই কারি এই হাফেজ যে কথাগুলো বলছে নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কথা, এটা আমি মেনে নিলাম। কথা বলেন ঠিক কিনা? তখন তার ইমানের কোয়াত বেড়ে যায়, গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়, বলে আল্লাহু আকবার। 3 নাম্বার আলেম হলো তারা, 3 নাম্বার মুমিন হলো তারা, যখনই কোরআন থেকে কথা শুনে তারা, আর কোরআন থেকে শুনে শুনে যখন বোঝে এই পৃথিবীর কোন চেয়ারম্যান ক্ষমতার মালিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মেম্বার ক্ষমতার মালিক হতে পারে না, কোন মন্ত্রী ক্ষমতার মালিক হতে পারে না, এই পৃথিবীর একজন ছাত্র ক্ষমতার মালিক হতে পারে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যখন সে বুঝে যায় পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বারকে, পৃথিবীর কোন মন্ত্রীকে না ভয় করে আল্লাহর রঙে রঙিন হয়ে ফাঁসির রশিদের গলায় দিতে রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখন এই 6টার ভেতরে আমাদের কোনটায় রাখবে? আমার সামনে বসে আছেন যারা মনে করবেন তারা, আমি আছি ইমানের ভেতরে নাকি কাফিরের ভেতরে, আমি আছি রাসূলের পক্ষে না আবু জেহেলের পক্ষে, আমি আছি মুসার পক্ষে না ফিরআউনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমার উস্তাদ অধ্যাপক মাওলানা তৈয়ব